জেনারেল শিক্ষিত কত মানুষ যে জেনা ব্যভিচার করছে, কত মহিলা যে নোংরামি করছে, পেপার পত্রিকা আসে না, ধরা পড়ে না। কিন্তু এর মধ্যে একজন আলেম যদি ধরা পড়ে, বুঝেননি কথা, তার অবস্থা কি হয়? ওরা আলেম মানুষ কেন করবে, কিন্তু ও জাহেল মানুষ, ও করলে কোনো সমস্যা নাই। স্কুলে, বিশ্ববিদ্যালয়ে, হাই স্কুলে, সব জায়গাতে বড় বড় লম্পট ছাত্রীর সাথে ধর্ষণ করে, তাই না? ছাত্রীকে ধর্ষণ করছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনি তাকে ঘৃণা করেন না, কিন্তু দুই একজন হুজুরের সমস্যার কারণে আপনি পুরো আলেম জাতিকে, পুরো আলেমদেরকে আপনি ঘৃণা করেন। আল্লাহ কি বলছেন জানেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ইন্নামা শব্দ ব্যবহার করছেন 28 নম্বর আয়াত সূরা ফাতির। ইন্নামা শব্দ ব্যবহার, এর অর্থ কি জানেন? ইন্নামা মানে আর কেউ না, আর কেউ না, কেবল আলেমরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। কেবল ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে যারা আলেম, কেবল তারাই আল্লাহকে ভয় পায়, তারাই আল্লাহর ইবাদত করে। কেবল ব্যবহার করেছে, না জেনে কোনো ইবাদত করবেন, আপনার ইবাদতের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। এই জন্যই তো এত বড় ইঞ্জিনিয়ার হয়েছেন, রিটায়ার্ড করেছেন, 15 লাখ টাকা বেতন পেতেন, এখন রিটায়ার্ড পারসন। পানি খাওয়ার সময় এখনো কোন হাতে খায়? কত কল্যাণ ওর মধ্যে, চিন্তা করতে পারছেন? কল্যাণ একবার শুয়ে শুয়ে পড়ছে ওর মধ্যে থেকে। এত বড় ইঞ্জিনিয়ার হওয়ার পরে বুড়া হয়ে গেছে, রিটায়ার্ড হয়ে গেছে, কিন্তু পানি খাওয়াটা শিখেইনি এখনো। চা খায় কোন হাতে? একজন দেখছি চা খাচ্ছে এরকম বসে, এয়ারপোর্টে বসে, হাতটা কাঁপতেছে, তাও কোন হাতে খাচ্ছে? মানে ওর বয়স নাই, তাও বাম হাতে খাচ্ছে। এটা হলো অভিশাপ। এটা কি? কার? আল্লাহ। ওর শিক্ষায় কোনো লাভ হয়নি, ওর বাপ মা জন্ম দিয়েই ভুল করেছে। আপনি জানেন, বাপ মা ওকে পড়াশোনা শিখাইছে বাংলাদেশেরটা, এরপরে পাঠাইছে আমেরিকায়, অথবা লন্ডন, না হলে কানাডা, না হলে জাপান। ওখান থেকে পড়াশোনা শিখে এসে বাংলাদেশে এসে যে সেক্টরে চাকরি করেছে, ওই সেক্টরে সবচেয়ে বড় চোর হয়েছে। বুঝেন নি মনে হয়, না? কারণ ওই ইন্টারন্যাশনাল চোর। ওর দ্বারা দেশের ক্ষতি হলো কেন? ক্ষতি হওয়ার কারণ হলো এটা আল্লাহর অভিশাপ। অভিশাপ দেওয়ার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া। তুমি দুনিয়া সম্পর্কে অনেক জানো, কিন্তু পরকাল সম্পর্কে কিছু জানো না, জানতেই হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 224 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। সকল মুসলিম নর নারীর উপরে দিন শিক্ষা করাকে আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। ফরজ, আপনাকে শিখতেই হবে। আলেম হওয়া ফরজ করেননি আল্লাহ, কি করেছেন? আলেম হওয়া ফরজ করেননি, কি হওয়া ফরজ করেছেন? দিন শিখা। অর্থাৎ যেগুলো জানলে আপনি ফরজিয়াত, ওয়াজিবাত, আবশ্যক যেগুলো আপনি পালন করতে পারবেন, এইগুলো শিখা আপনার উপরে কি? ফরজ করতেই হবে।